এই ডুগে অলরেডি দেখেন ৩টি ফল চলে এসেছে। ১, ২, ৩। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার 2.0 ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি রাজশাহী জেলা মোহনপুর উপজেলা বিরোহী গ্রামে একটা শশার ক্ষেতে। আজকে আমরা আলোচনা করব শশা চাষের মূল পরিচর্যা বিষয়ে। তো আপনি যদি শশা চাষের প্রতি ইন্টারেস্ট থেকে থাকেন বা আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। তো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন শশা চাষের বিষয়ে। আমরা শশা চাষের যে মূল পরিচর্যা সেটা দেখার জন্য সরাসরি চলে এসেছি। শশা চাষের যে মূল পরিচর্যা সেটা দেখার জন্য সরাসরি আমরা চলে এসেছি একটি শশার ক্ষেতে বা শশার জমিতে। এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো শশা আসলে কিভাবে মূল পরিচর্যা করতে হয়। তো আমরা প্রথমেই দেখব যে কি মূল পরিচর্যার মধ্যে প্রথম ধাপটা কি। মূল পরিচর্যার মধ্যে দেখেন সর্বপ্রথম আমরা জানি যে শশা চাষ করতে গেলে দুইটি পদ্ধতি ব্যবহার করতে হয়। একটি হচ্ছে মালচিং, দ্বিতীয়টি এ প্যাটার্নে মাচা। তো এখানে মালচিং ব্যবহার করা হয়নি, এ প্যাটার্নে মাচা দেওয়া হয়েছে। তো গাছের গোড়ায় আপনি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন। দেখেন যে গাছের গোড়ায় দেখেন এই যে মরা পাতা, এখানে অনেকগুলি মরা পাতা আছে বা পাতাগুলির বয়স হয়ে গেছে। মূল কথা পাতাগুলি বয়স হয়ে গেছে। এইরকম এই পারেও আছে, আপনি দেখেন যে এই পারেও কিছু পাতা আছে যে পাতাগুলি বয়স হয়ে গেছে বা পাতাগুলি মরে গেছে। তো এই পাতাগুলি আপনাকে সর্বপ্রথম কেটে দিতে হবে। তো দেখেন এই পাতাগুলি আপনাকে কেটে দিতে হবে। আপনি যেটা দিয়ে সুবিধা হয়, আমি এখানে একটা কেসি নিয়েছি। এই পাতাগুলি সবগুলি আপনাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে গাছের গোড়া সুন্দর করে পরিষ্কার রাখতে হবে যেগুলি পাতা বড় হয়ে গেছে। দ্বিতীয়ত যে বিষয়টি করতে হবে, আপনি একটি শশা গাছে সর্বোচ্চ ২টি ডুগ রাখতে পারবেন। একটি শশা গাছে ২টি ডুগ রাখতে পারবেন। ২টির বেশি ডুগ কখনোই রাখতে পারবেন না। যদি ২টির বেশি ডুগ রাখেন তাহলে আপনার শশা গাছে শশাগুলি বড় হবে না। যদি ২টি ডুগ রাখেন তাহলে সেই শশাগুলি সর্বোচ্চ বড় হবে এবং ফলন বেশি হবে। আপনারা দেখেন, আমরা যদি দেখি যে এই গাছটাতে বেশ কিছু ডুগ আছে। দেখেন ১, ২, ৩, ৩টি ডুগ আছে। আমরা এই ৩টি ডুগের মধ্যে মাত্র ২টি ডুগ রাখবো। ১টি ডুগ রাখবো, রেখে আমরা বাকি ২টি কেটে দেব। এই যে ডুগ এসেছে এই ডুগটা আমরা কেটে দিলাম। এই ডুগে অলরেডি দেখেন ৩টি ফল চলে এসেছে। ১, ২, ৩। কিন্তু এরপরেও যদি মনে করেন যে আমি এই ডুগটি কাটবো না, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন, ধরা খাবেন। দয়া মায়া করা যাবে না, মূল কথাই। ডুগের প্রতি দয়া মায়া করা যাবে না। প্রথম অবস্থায় এগুলো কেটে দিতে হবে। কেটে আপনাকে আলাদাভাবে রেখে দিতে হবে। আমরা এই গাছের আরো যে ডুগ আছে, দেখেন এই ডুগটাও আমরা কেটে দিলাম। এই ডুগটাও কেটে দিতে হবে। ডুগ কেটে দেওয়ার পরে দেখেন যে পুরোনো পাতাগুলি আছে এই পাতাগুলি সব কেটে দিয়ে গাছের গোড়াটা সুন্দর করে ফ্রেশ পরিষ্কার রাখতে হবে। যদি পরিষ্কার রাখেন তাহলে পরবর্তীতে যেই ফলগুলি আছে দেখেন এই ফলগুলি সবচেয়ে বেশি বড় হবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই ফলগুলি বেশি বড় হবে। বড় হলে আপনি হারভেস্ট করতে পারবেন। আর যদি অধিক ডুব রাখেন তাহলে ফলগুলি বেশি বড় হবে না, আপনি হারভেস্ট করতেও পারবেন না। আরো যে পরিচর্যাগুলি আছে সেগুলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। এরপরে দেখেন যে পরিচর্যাগুলি আছে সেগুলি হচ্ছে ডুগগুলি পড়ে গেছে। এই শশা গাছের ডুগগুলি দেখেন হেলে গেছে। এই ডুগগুলি দেখেন পড়ে গেছে। এই ডুগগুলি আপনাকে অবশ্যই সুন্দর করে এই জালের সাথে আটকিয়ে দিতে হবে। আপনি যেইভাবে পারেন, আপনি সুতা দিয়ে বেঁধে দিতে পারেন বা জালের সাথে পেঁচ দিয়ে আপনি উঠিয়ে দিতে পারেন, যেভাবে আপনার ভালো মনে হয়। আপনাকে মূল কথা হচ্ছে এই ডুগগুলি ধরে দিতে হবে। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি ডুগ ধরিয়ে দেওয়া। এই ডুগগুলি ধরিয়ে দিতে হবে। যদি ডুগগুলি ধরে দেন তাহলে সুন্দরভাবে ডুগগুলি উপরে উঠে চলে যাবে। আর যদি এইভাবে পড়ে থাকে তাহলে ডুগগুলি মানে মাটিতে পড়ে থাকার কারণে এই ফলগুলি সব নষ্ট হয়ে যাবে আর আপনার গাছটা দুর্বল হয়ে যাবে, গাছটা চেকে যাবে, দুর্বল হয়ে যাবে। যার জন্য সুন্দর করে এই ডুগগুলি ধরিয়ে দিতে হয়। এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন শশা ক্ষেতের, তাহলে আপনারা 100% সফলতা পাবেন। বাজার যাই থাকে আপনারা 100% সফলতা পাবেন। আর যদি পরিচর্যা কম করেন
তাহলে আপনি অবশ্যই কৃষক হিসেবে দুর্বল প্রমাণিত হবেন। তো যাই হোক, এগুলি হচ্ছে শশা ক্ষেতের মূল পরিচর্যা। আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব কিভাবে কতদিন পর পর সেচ দিতে হয়, কতদিন পর পর বিষ দিতে হয়। আজকের যে আলোচনা সেটি হচ্ছে এইভাবেই গাছের গোড়াটা সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে এবং এক্সট্রা যে ডুবগুলি আছে এই ডুবগুলি আপনাকে কেটে ফেলতে হবে। যদি কেটে না ফেলেন তাহলে ফল বড় কখনোই হবে না। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো, আর একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আরো ধন্যবাদ আমাদের ক্যামেরাম্যান শামীম রেজা সৈকতকে। ক্যামেরায় এতক্ষণ ছিলেন শামীম রেজা সৈকত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।